আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। ইরান আমেরিকার সর্বশেষ আপডেট খবরগুলো দিতে চাই। প্রথম ব্রেকিং খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের আব্রাহাম লিঙ্কনের পর আরো দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার ইরানে আক্রমণে মধ্যপ্রাচ্যে এগিয়ে আসছে। আমেরিকাকে ঠেকাতে কোন কৌশল নিচ্ছে ইরান? দ্বিতীয় ব্রেকিং খবর, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি তিনি ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান কোমের জামকারান মসজিদে হাজির হয়েছেন, যেখানে ইমাম মাহদী উপস্থিত হবেন। কেন তিনি সেখানে গেছেন, কি বার্তা দিলেন বিশ্বকে? 3 নম্বর, ডোনাল্ড ট্রাম্প আলী খামেনি কিংবা ইরানকে যে বার্তা দিলেন সে বার্তাটি কি ছিল এবং ইরান সেটিকে কোন ভাষায় প্রত্যুত্তর দিচ্ছে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের শেষ বক্তব্যটা কি? এবং আরব রাষ্ট্র বা ইরানের প্রতিবেশী রাষ্ট্র ইরানকে নাকি আমেরিকাকে সর্বশেষ সাহায্য করতে যাচ্ছে? দর্শক, শুনতে এবং দেখতে পারলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। জামাত শিবির করতে কলজা লাগে নাকি লিখছে ভাই জামাত শিবির পাইলেন কো এখানে? এটা তো আজকে আন্তর্জাতিক খবরে আছে, সোশ্যাল মিডিয়ায় তো জামাত শিবির খুব স্ট্রং, তাই না? আহা, আমার প্রিয় শহরের কোনো কমেন্ট পাচ্ছি না কেন? আসছে হিন্দুস্তান থেকে আসছে কমেন্ট, ফ্রান্স, জার্মান, ইউএস, বাবা বাবা। তো আমার প্রিয় শহর কোথায়? গাজীপুর, সোহাগপুর, নাটোর। ওকে দর্শক, ইতালি থেকেও আসছে কমেন্ট। আমার প্রিয় শহর কোনটি কমেন্টে বলেন দেখি, কেউ বলতে পারেন কিনা? ওকে, আলী খামেনিকে আজকে ইরানের একটা গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান কোমের জামকারান শহরে দেখা গেছে। এমন একটি পিকচার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এটি তেহরান থেকে কিছুটা দূরে এবং এই অঞ্চলটি হলো শিয়া অধ্যুষিত অঞ্চল। সোশ্যাল মিডিয়াগুলো বা ইরানের গুরুত্বপূর্ণ আউটলেটগুলো বলছে শিয়া ধর্ম মতে ইমাম মাহদী এখানে আসবেন এবং সেই কোম শহরের জামকারান মসজিদটি শিয়া মতে খুবই গুরুত্বপূর্ণ। সেখানে যে স্ট্যাটাস বা যে বক্তব্যটি বলা হয়েছে, পুরো পৃথিবী তোমাদের হতে পারে হে আমেরিকা বা ইসরায়েল, আমাদের জন্য আমার আল্লাহ যথেষ্ট। কি দুর্দান্ত চমৎকার কথা! পুরো পৃথিবী তোমাদের হাতে থাকতে পারে, সকল শক্তি তোমাদের থাকতে পারে, সব তোমার পক্ষে থাকতে পারে, কিন্তু আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। এটা কে বলছে? ইসলামিক প্রজাতন্ত্র ইরান। এই জামকারান মসজিদে কোরআন অধ্যয়নরত অবস্থায় আলী খামেনির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় দেয়া হয়েছে। তিনি কি আজকে গেছেন না আগে গেছেন, এই বিষয়টি স্পষ্ট করা হয়নি। ইরানের আউটলেট গুলো বলছে এখানে তিনি ইরানের জন্য, ইরানের জাতির জন্য, রাষ্ট্রের জন্য দোয়া করছেন। এই অঞ্চলটি আধ্যাত্মিকভাবে খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে আল্লাহর নৈকট্যের জন্য প্রার্থনা করা হয়। যখনই ইরান কোনো ক্রুশিয়াল টাইমে পড়ে যায়, এখান থেকে ধর্মীয় স্কলাররা আল্লাহর কাছে প্রার্থনা করেন। এবার আলী খামেনিকে সেই কোমের জামকারানে দেখা গেছে। ইতিমধ্যে আমেরিকা ইরানকে উদ্দেশ্য করে বলেছে, আমরা ইরানে যে কোনো সময় আক্রমণ করব, তবে এই আক্রমণ থেকে ইরানকে বাঁচতে হলে কয়েকটি শর্ত ইরানকে দিচ্ছি। 1, পারমাণবিক প্রকল্প বন্ধ করতে হবে ইরানকে। দ্বিতীয়ত, ব্যালিস্টিক প্রোগ্রাম বন্ধ করতে হবে, পারমাণবিক এরপর ব্যালিস্টিক। 3 নম্বর, পারমাণবিক ক্ষেত্রগুলো সব তো বন্ধ হবেই এবং ইরানের রেজিম চেঞ্জ ঘটাতে হবে, অর্থাৎ আলী খামেনি বা ইসলামিক প্রজাতন্ত্রের কোন রাষ্ট্র ব্যবস্থা থাকবে না, এখানে নতুন কোন সরকার ব্যবস্থা আসবে। প্রথমত এই 3টি শর্ত মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইরানকে ব্যাক চ্যানেলে ওমানের মাধ্যমে পৌঁছে দিয়েছে।
আমি আবার স্মরণ করে দিচ্ছি আপনাদের, যদি আপনারা ভুল শোনেন। এক, পারমাণবিক প্রজেক্ট বন্ধ করতে হবে। দুই, ব্যালিস্টিক প্রোগ্রাম বন্ধ করতে হবে, যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এগুলো ধ্বংস করতে হবে, বন্ধ করতে হবে। তিন, এই ইসলামিক প্রজাতন্ত্র আর থাকবে না, এখানে নতুন সরকার ব্যবস্থা আসবে। রেজা শাহ পাহলভি হতে পারে, শেখ হাসিনা হতে পারে, আর কি এরকম। তো এই পরিস্থিতিতে ইরান বলছে আমাদের হাতে ট্রিগার, তোমরা আঘাত করলে আমরা ফিউ সেকেন্ড লস্ট করব, এর বেশি না, মিনিট না, ফিউ সেকেন্ড। যদি তোমরা ইরানে কোনো প্রকার আঘাত করো আমরা আর দেরি করব না। ইতিমধ্যে ইরানের ডিফেন্স পেজগুলো যে ছবি পিকচার করছে, দেখা যাচ্ছে সেখানে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন সাগরের মাঝখানে, আর পুরো ইরানি বোট, ওয়াটার বোট গুলো সেটাকে ঘিরে রেখেছে। আমি ছবিটা একটু দেখাবার চেষ্টা করব কথার মধ্যে দিয়ে, যে সেটাকে পুরো ঘিরে ফেলেছে। আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখেন, আমি এখান থেকে দেখাবার চেষ্টা করছি আপনাদের। তো ইরান বলছে যে আমরা কোনোভাবেই আমেরিকাকে আমাদের দেশে আক্রমণ করে চলে যাওয়ার সুযোগ দেব না, এবং এইটুকু বলতে পারি যে আমেরিকার কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার এখান থেকে শেষ পর্যন্ত সুস্থভাবে ফিরে যেতে পারবে না। এখন এইটি বলছে কে? ইরান। আর ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমরা তোমাদেরকে সময় বেঁধে দিয়েছি, এই সময়ের মধ্যে তোমরা এই তিনটি শর্ত যে আমি উল্লেখ করলাম, এই তিনটি শর্ত মেনে নাও, নতুবা আমরা যে কোনো সময় ইরানে অ্যাটাক করে বসবো। এখন প্রশ্ন হলো, আমেরিকা ইরানের উপর চাপ প্রয়োগ করতে এই কথাটি বললো, নাকি সত্যিকার আমেরিকা ইরানে আঘাত করবে? এটা নিয়ে এখন বিভিন্ন মহলে বিভিন্ন প্রশ্ন আছে। আমি ছবিটা আপনাদের দেখাচ্ছি, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা দেখেন। দেখছেন সাগরে মার্কিন পতাকাবাহী আব্রাহাম লিঙ্কন জাহাজটি দাঁড়িয়ে আছে, চারদিকে শত শত ইরানি মিসাইল আপলোডেড, রকেট আপলোডেড, মেশিন গান আপলোডেড ওয়াটার বোট তাকে ঘিরে ফেলেছে। এই ছবিটি দিয়েছে কে? ইরানের ডিফেন্স সোশ্যাল মিডিয়া পেজ। বলছে যদি ইরানকে কোনোভাবে আক্রমণ করা হয়, ঠিক এইভাবেই আমেরিকার যুদ্ধ জাহাজ মানে ওয়ারশিপ বা এয়ারক্রাফট ক্যারিয়ারকে আমরা আটকে ফেলবো, শত্রুকে এইভাবেই আমরা ঘিরে ফেলবো। এই ছবিটি ইরানের ডিফেন্স পেজ থেকে দেয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, ইরানকে যে তিনটি শর্ত ডোনাল্ড ট্রাম্প দিলেন, তার উত্তরে আমেরিকা কি বলেছে, ইরান কি বলেছে? ইরান বলছে যে ইরান তার রাষ্ট্র সার্বভৌমত্ব এবং জনগণের ইচ্ছার উপর চলে, কোনো বিদেশি শক্তির উপর চলে না। যারা মনে করছেন যে ইরানকে ভয় দেখিয়ে, ইরানকে বাধ্য করে ইরানে কোনো পুতুল সরকার বসিয়ে দিয়ে দখল করবেন, তাদের সেই স্বপ্ন দিবা স্বপ্ন থাকবে। এবং ইরানের সর্বোচ্চ বাহিনীগুলোকে নির্দেশ দেয়া আছে শত্রুর আক্রমণ থেকে মোকাবেলায় যা করণীয় সেটা যেন তারা করে। 3 নম্বর, মার্কিন প্রশাসনের এই মুহূর্তে টার্গেট কি? সামরিক বিশেষজ্ঞরা বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম টার্গেট, তারা ইরানের কয়েকটা লক্ষ্য বস্তুতে স্ট্রাইক চালাবে। এর মধ্যে প্রথম টার্গেট হবে আলী খামেনিকে শেষ করে দেয়া। দ্বিতীয় টার্গেট হবে ইরানের সেনা প্রধান, আইআরজিসি প্রধান, গোয়েন্দা প্রধান এবং নিউক্লিয়ার সাইটগুলোর যিনি প্রধান তাদেরকে শেষ করা। পুলিশ প্রধান সহ যতগুলো ইরানি মানে প্রোগ্রাম আছে বা গুরুত্বপূর্ণ সংস্থা আছে তার প্রধানকে শেষ করে দেয়া হলো আমেরিকার টার্গেট, এবং পরমাণু বিজ্ঞানীদেরকে শেষ করে দেয়া। তাই ইরানে সর্বোচ্চভাবে তাদেরকে নিরাপদ স্থানে রাখা হয়েছে এমন খবরও আসছে। অর্থাৎ আমেরিকা যে সময় বেঁধে দিয়েছে ইরানকে, যে ইরান যদি এই তিনটি শর্তে, পারমাণবিক প্রোগ্রাম বন্ধ করা, ব্যালিস্টিক প্রোগ্রাম বন্ধ করা এবং রাষ্ট্রীয়ভাবে এই সরকারের পতন ঘটিয়ে নতুন সরকারের হাতে রাষ্ট্র ব্যবস্থা তুলে না দেওয়া পর্যন্ত আমেরিকা তাদের উপর আক্রমণ করবে, এইটার ভিত্তির আলোকে ইরান পাল্টা প্রস্তুতি নিয়ে রেখেছে। ইরান বলছে তুমি কে হে আমেরিকা ইরানের ভেতরে সিদ্ধান্ত নেয়ার?
ইরান বলছে, তুমি বলছো আমরা আমার দেশে জনগণের উপর যারা সরকার বিরোধী আন্দোলন করেছে তাদের উপর আক্রমণ করেছি, তাহলে তুমি আমাকে শর্ত দিবা আক্রমণ বন্ধের জন্য বা তদন্ত করার জন্য কি হয়েছে। তুমি আমাকে শর্ত দিচ্ছ নিউক্লিয়ার সাইট বন্ধ করতে, ব্যালিস্টিক প্রোগ্রাম বন্ধ করতে, সরকার পতন ঘটাতে। উদ্দেশ্যটা কি বলো? অর্থাৎ দাবি করা হয়েছে নিউক্লিয়ার বন্ধের না, দাবি করা হয়েছে আমেরিকার পক্ষ থেকে যে ইরানের ভেতরে সরকার বিরোধীদের উপর জুলুম করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, তাদের হত্যা করা হচ্ছে, তাই তো বিচারের দাবি করবে। নিউক্লিয়ারের সাথে এটার সম্পর্কটা কি? ইরান বলছে আমেরিকাকে নিউক্লিয়ার বা ব্যালিস্টিকের সাথে এটার সম্পর্ক কি? আসলে আমেরিকা যে 3টা শর্ত দিয়েছে, এই 3টা তো ইসরায়েলের দেয়া আমেরিকার কাছে। ইসরায়েল বলে দিয়েছে, ট্রাম্প এদিকে আসো গাধার বাচ্চা, তোমাকে যে 3টা শর্ত দিচ্ছে এই 3টা তুমি ইরানকে বলো। কারণ ইরান নিউক্লিয়ার মালিক হয়ে গেলে ইরান কাউকে আর তোয়াক্কা করবে না, পৃথিবীকে আঙুলের মাথায় নিয়ে ঘুরবে, আর ইসরায়েলকে তো সকাল বিকাল কান ধরে উঠাবে আর বসাবে। তাহলে তার নিউক্লিয়ার বন্ধ করতে হবে। ইরান যেভাবে ব্যালিস্টিক প্রোগ্রাম, ড্রোন প্রোগ্রাম দিয়ে পৃথিবীকে নাচিয়ে দিচ্ছে, রাজত্ব করছে, এটা যদি বন্ধ না করে আগামীতে আমরা আর কোনো জায়গায় নাক গলাতে পারবো না, ইরান আমাদের নাক কেটে দেবে। 3 নম্বর, এই সরকার ব্যবস্থা উঠে না গেলে কোনো পুতুল সরকার আসবে না, অর্থাৎ হাসিনার মতো একজন সরকার লাগবে, বুঝছেন তো? তো শেখ হাসিনার মতো একজন মাথা বিক্রিকারী নেত্রী লাগবে, নেতা লাগবে, যিনি ভারতের কাছে বা ইসরায়েলের কাছে মাথাটা বিক্রি করে দেবে। তো এই পরিস্থিতিতে ইরান এই বিষয়গুলোতে একটাও রাজি হয়নি। রাজি শুধু হয়নি, তারা বলছে ইরান হরমুজ প্রণালীতে তাদের সেনা নৌ মহড়া বাড়াচ্ছে। একদিকে আমেরিকা এগিয়ে আসছে, একদিকে ইরান তার প্রোটেকশন বাড়াচ্ছে। ইরান সেখানে একটার পর একটা ওয়ারশিপ পাঠাচ্ছে, অর্থাৎ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পরিকল্পনা ইরানের যদি তার আক্রান্ত হয়। আর হরমুজ প্রণালী বন্ধ মানে হলো পুরো পৃথিবীতে তেলের বাজার ভ্রম করে আকাশে উঠে যাবে, কল কারখানা, শিল্প প্রতিষ্ঠান সব বন্ধ হয়ে যাবে তেলের কারণে। প্রতি ব্যারেল তেলের দাম কত গুণ বাড়বে কল্পনা করতে পারেন? আরব রাষ্ট্রগুলো, মধ্যপ্রাচ্যগুলো সংকটে পড়ে যাবে, কারণ তেল বিক্রি প্রায় অনেকখানি বন্ধ হয়ে যাবে হরমুজ প্রণালীর বন্ধের কারণে। ডলারের রেট কি অবস্থা হবে একবার কল্পনা করেন। অর্থনীতি ভেঙে পড়বে। আমেরিকা সব বোঝে, কিন্তু আমেরিকান এস্টাবলিশমেন্ট তারা ইসরায়েলকে বিজয়ী করতে এখন ইরানের উপর শর্ত চাপাচ্ছে। এই ইরানকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে এরকম অর্থনৈতিক মন্দা সৃষ্টি করে ওরাই আবার জনগণকে নামিয়ে দিচ্ছে যে তোমরা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করো। কি অদ্ভুত না? নিজেরাই নিষেধাজ্ঞা দিচ্ছে, নিজেরাই লোক নামাচ্ছে, নিজেরাই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে, নিজেরাই দাবি তুলছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বিদ্রোহের বিরুদ্ধে বা রাষ্ট্রবিরোধী আন্দোলনের জন্য বা সরকার বিরোধী আন্দোলনের জন্য কাউকে দায়িত্ব করছেন না, তাদের বিচারও চাচ্ছে না, তিনি চাচ্ছেন নিউক্লিয়ার বন্ধ করে দিতে। তার মানে ইরানের নিউক্লিয়ারের বিষয়টি হলো আসল। কে মারা গেল, কি করলো, এটা আমেরিকান বা ইসরায়েলের কিছু চায় আসে না। এই পরিস্থিতিতে আমেরিকা এবং ইরানের মধ্যে ডায়ালগ বন্ধ। এদিকে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক আবারও বলছে যে ডায়ালগ করো, যুদ্ধ করো না। যুদ্ধ মধ্যপ্রাচ্যের জন্য না, পৃথিবীর জন্য ভালো কিছু বহন করবে না। ডায়ালগের বিকল্প নেই। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে। আব্বাস আরাকচি কালকে তুরস্কে যাচ্ছেন, তুরস্কে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে বসবেন। তার মানে কি, তুরস্ক স্টেট একদম সরাসরি বলে দিয়েছে আমরা ইরানের পাশে আছি এবং আমরা মার্কিন এই নীতি বিরোধী। পাকিস্তান বলছে আমরা ইরানের পাশে আছি এবং আমরা চাই যুদ্ধ বন্ধ হোক ডায়ালগের মাধ্যমে। রাশিয়া চীন তো আছেই। এই পরিস্থিতিতে আমেরিকা বুঝে উঠতে পারছে না যে তারা ইরানকে আক্রমণ করে বিপদে পড়বে নাকি ইরানকে না আক্রমণ করে পৃথিবীতে তাদের নাক কাটা যাবে। এই একটা অবস্থার মধ্যে ডোনাল্ড ট্রাম্প সকালে একটা বলে, বিকালে একটা বলে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের চেয়ে রাজনৈতিকভাবে প্রজ্ঞাবান তো আলী খামেনি। 40 বছর ইরানের রাষ্ট্রীয় ক্ষমতা। ডোনাল্ড ট্রাম্প তো এক দফা ছিলেন 4 বছর, এবার আবার আসছেন, আবার দৌড়ানি খাবেন, তারপরে গিয়ে বৃদ্ধাশ্রমে আশ্রয় নেবেন। তো এই পরিস্থিতির মধ্যে ইরান এবং আমেরিকার যে লড়াইটা, এটা খুব কঠিন আকারের দিকে যাচ্ছে। কারণ ক্রমান্বয়ে আরো 2টো যুদ্ধ জাহাজ বা এয়ারক্রাফট ক্যারিয়ার বাড়িয়েছে ডোনাল্ড ট্রাম্প। একটা হলো আব্রাহাম লিঙ্কন, সেটা তো আগেই ছিল, এখন আরো 2টো এনেছে।
বলা হচ্ছে যে কোনো সময় ইরানে আক্রমণ করা হতে পারে। তো এখন এই পরিস্থিতিতে আসলে শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে নতুন করে যে আগুনটা জ্বলবে, সেই আগুনটা আসলে কে নেভাবে? দর্শক, বিদায় নিচ্ছি আজকের জন্য। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।